হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকে দেখো ওয়েদারটা বাইরে খুব সুন্দর ছিল, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। সকালটা আমার শুরু হয় সবসময় ভিনিগার জল আর নইলে জিরে জল দিয়ে। এটা ওই জিরেটা জাস্ট বয়েল করে নিয়ে ওই জলটা ছেঁকে খাই। এর সাথে তোমরা যদি জোয়ান, মৌরি আর একটুখানি দারচিনি দিয়ে ফুটিয়ে নিয়ে সেই জলটাও যদি খাও, এটা কিন্তু ওয়েট লস তারপরে এমনি হজমের পক্ষেও কিন্তু যথেষ্ট উপকারী। তো তারপরে আমি একটুখানি কফি খেয়ে নিয়েছিলাম। তো আমি কফিতে চিনিটা অ্যাভয়েডই করি, গুড় দিয়ে একটুখানি কফি খেয়ে নিয়েছিলাম। আর এদিকে লুচি হচ্ছিল, আর এটা একটা আলুর দম বানিয়েছিলাম। এই আলুর দমটা খুব ইজি, তোমরাও চাইলে ট্রাই করতে পারো। একদম মানে আলুটাকে সিদ্ধ করে নিয়ে জাস্ট একটা মশলা রেডি করে নিয়ে করা, তাও সেটা তিল, সাদা তিল এই তিল দিয়েই করা। আর ফুলকপি আলু কেটে নিয়ে আমি ফুলকপি আলু দিয়ে আজকে একটুখানি মাছের ঝোল করেছিলাম। তো অনেক দিন আমি এই ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করা হয়নি, কেন মাছের কারিটাই আমার বেশি হয়। আর এইখানে দেখো, এখানে একটা শাক রান্না করেছি, এটা ওপর দিয়ে একটু বাটার দিয়ে দিয়েছি। এটা কি শাক রান্না, যদি কেউ গেস করতে পারো অবশ্যই আমাকে জানিও যে এটা কি। তাও আমি অপশান দিয়ে দিচ্ছি দুটো, মেথি শাক বা সর্ষে শাকের মধ্যে বলো তো এটা কোন শাক। আর দেখো মাছের কালারটা খুব সুন্দর এসেছিল, তো ভাবলাম তোমাদের সাথে আজকে একটুখানি শেয়ার করি। তো আজকে আমি সেই জন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে আসিনি। তো আজকে ভাবলাম যে আজকে কি কি খাওয়া দাওয়া করলাম বা কি, তো সেইটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আমার গান শুনতে খুব ভালো লাগে, কিছু কিছু আছে বই পড়া, গান শোনা, এগুলো আমার খুব ভালো লাগে। তো আমি রান্না করতে করতে মাঝখানে ভাবলাম যে একটুখানি হেডফোনে গানটাকে সিলেক্ট করছিলাম আমি, তো একটুখানি ঠিক করে নিই। তো মাঝখানে ওই জন্য একটুখানি ব্রেক নিয়ে তো আবার রান্নায় চলে এসেছি। আজকে এরকম আলু ভাজা করেছি। আগে একবার আমি ঝুরি আলু ভাজা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছিলাম, তোমরা অনেকে খুব পছন্দ করেছিলে। আজকে কোনো বাদাম ফাদাম দিইনি, এমনি জাস্ট একটু আলু ভাজা করে নিয়েছি। তো আমার সব কাজ কমপ্লিট, এটা বিকাল বিকাল হয়ে গিয়েছিল, তখন একটুখানি বই পড়ছিলাম। আর আজকে একটুখানি ওয়াও মোমো থেকে, মোমো মানে এটা কম্বো ছিল, মানে চারটে, মানে দুটো একটার সাথে একটা ফ্রি, এরকম কম্বো ছিল। টোটাল পড়েছিল 570 টাকা, অনেকটাই কমে পেয়েছিলাম। নইলে তোমরা জানো যে ওয়াও মোমো ওর একটা সেজওয়ান মোমোই অনেক টাকা নিয়ে নেয়, তো এটা একটার সাথে একটা ফ্রি ছিল, এখানে 4টে বার্গার। আর এটা পুরোটাই মানে মোমোরই ভেতরে, আমি দেখাবো তোমাদের বার্গারটা ওপেন করে। তো এখানে দেখো কতগুলো স্পুন দিয়ে দিয়েছিল, টিস্যুও ছিল। তো মোমোটা খুবই দারুণ টেস্টি ছিল, একদম জুসি টাইপ, খুব সুন্দর। আর বার্গারটার ভেতরেও না সেই ফ্রায়েড মোমো দেয়া, আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। তো দেখো, সেই জন্য যেহেতু আমার চ্যানেলটা স্পেশালি ঘুরতে যাওয়া আর খাওয়া দাওয়া, তো সেই জন্য ভাবলাম আজকে একটু অন্যরকম রেসিপির ভিডিও ট্রাই না করে এইটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে মোমো, প্রথমে যখন আমি বার্গারটা এরকম মানে ওপেন করলাম তখন ভাবলাম যে কীরকম খেতে হবে, কেমন একটা শুধু মেয়োনিজ আর এমনি মোমো দেয়া, কিন্তু যখন খেলাম সত্যি দারুণ দারুণ লেগেছিল। তো যাই হোক, এখানে মোমোর দেখো এরকম দুটো ছিল, বললাম একটার সাথে একটা ফ্রি। এবার একটাতেই 6 পিস করে মোমো ছিল। তো এসেছে যেহেতু অনেক দূর থেকেই, মানে আমাদের এখানে ওয়াও মোমো আসতে গেলে, মানে আমাদের বাড়িটা হচ্ছে ব্যান্ডেলে, এটা কল্যাণী থেকে আসে, তো অনেকটাই সময়, মানে আধ ঘন্টার ওপরে লাগে, 1.25 ঘন্টার ওপর। তো এখানে 6 পিস, সেই জন্য একটু ঘেটে ঘুটে গেছে, নইলে আদারওয়াইজ টেস্ট নিয়ে কোনো কথা হবে না, দারুণ ছিল। তো আমি প্লেটে সাজিয়ে একটু তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। তো চলো এবার খেয়ে নিই, ভিডিওটা তাই এখানেই শেষ করে দিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই খুব ভালো থেকো।